যে শর্ট সেশনে সেটা হচ্ছে কি আসলে আমাদের কিছু বেসিক মানে কনফার্ম মানে কিছু ক্লিয়ার থাকতে হয়, একটা বেসিক আমাদের কিছু সময় ক্লিয়ার থাকতে হয় যে একজন নতুন মানুষ আসলো, সে বিজনেসে আসলো এবং অফিসে বসলো, অডিটোরিয়ামে বসলো, বসার পরে সে বিভিন্ন দিক থেকে টাকা ইনকাম করতে পারবে, এখানে বিজনেস করতে পারবে, ওইখানে বিজনেস করতে পারবে, এটা করতে পারবে, ওইটা করতে পারবে, লটস অফ থিং আপনি করতে পারবেন। বাট বিজনেসটা কি এবং এটা কিভাবে শুরু করে এবং এখানে কাজটা কি এবং কোন দেশি বিজনেস বা কোন দেশি প্রোডাক্ট বা কোন দেশি কোম্পানি, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো জানলো না, তাহলে কিন্তু সে বাসায় গিয়ে মানে উল্টা উল্টা চিন্তা করবে, মানে আকাশের মধ্যে ঘুরবে আর ঘুরবে, মানে জমিতে তার আর পা পড়বে না। বিজনেস করার জন্য তো জমিতে পা পড়তে হবে, তাই না? সে আকাশে ঘুরবে কিন্তু জমিতে তার আর কি পা পড়বে না। ওকে, তো এখন আমরা সবাই জানি ডিএক্সএন আমাদের কোম্পানির নাম, তাহলে কি ডিএক্সএন। ওকে, তো ডিএক্সএন এই যে আমাদের কোম্পানিটা, এটার ফুল ইলাবোরেশন আছে। অনেকে বলে যে ডিএক্সএন মানেটা কি? ডিএক্সএন মানেটা হচ্ছে, ডিএক্সএন হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড যার ফুল ইলাবোরেশন হচ্ছে ডিইএক্সএন, আর যার অর্থ হচ্ছে কি ডেকশন। ডেকশন হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড যার ইংলিশ আমরা বলে থাকি সাধারণত ট্রাস্ট। কি বলে থাকি? ট্রাস্ট। আর বাংলায় আমরা এটাকে কি বলি? বিশ্বস্ত। কি বলি এটাকে? বিশ্বস্ত। অর্থাৎ ডিএক্সএন এমন একটা কোম্পানি যেটা ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে ওয়েলকাম জানাচ্ছে বিশ্বস্ততার সহিত। কিসের সহিত? বিশ্বস্ততার সহিত। আপনি যখন কোম্পানির ভিতরে ইন করবেন তখন আপনি দেখতে পাবেন আসলে এর বিউটিটা কেমন। যেমন আমাদের সবারই লিডার একটু পূর্বে উনি এর বিউটি সম্পর্কে একটু হালকা কথা বলেছেন এবং আমরা আমাদের লিয়াকত স্যার থেকে অনেক কিছু জানতে পারছি যে আসলে ডিএক্সএন বিউটিটা আসলে কেমন। ঠিক আছে, তো আপনি যখন এর ভিতরে ইন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এর বিউটিটা আসলে কেমন। ট্রাস্ট, এই যে ট্রাস্ট সহকারে আপনাকে মানে ওয়েলকাম জানাচ্ছে, এটা আসলে কিসের ট্রাস্টের কথা বলতেছে কোম্পানি? এখানে কোম্পানি আপনাকে বলতেছে আপনি আমাকে ট্রাস্ট করুন, ইউ জাস্ট ট্রাস্ট টু মি। কোম্পানি বলতেছে আপনি আমাকে ট্রাস্ট করুন। কিসের জন্য ট্রাস্ট করবেন? হোয়াটস ডিমান্ড ইন ইওর লাইফ, আপনার জীবনে আপনি কি চান? আমরা সাধারণত আমাদের জীবনে কি চাই? ফিনান্সিয়াল ম্যাটার, রাইট? আমাদের জীবনে কি লাগে বলেন তো? ফিনান্স, টাকা, রাইট? আমরা যখন ছোট থেকে বড় হই, যে আমাদের স্যার একটু আগে বললেন যে এরপরে আমি গত কিছুদিন পূর্বে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম একটা মেডিকেল থেকে, তো আমি হিসাব করে দেখছি প্রায় 19 বছর পড়াশোনা করছি। কত বছর? 19 বছর পড়াশোনা করছি। 19 বছর পড়াশোনা করার পরে কয়েকটা হসপিটালে আমার সিভি ড্রপ করছি। ফার্স্ট স্টার্টিং এ দে আর অফারিং টু মি আমাকে 12,000 টাকা স্যালারি অথবা 14,000 টাকা স্যালারিতে আমাকে চাকরি অফার করতেছে, বিকজ আমি যেহেতু স্টার্টিং এ আছি। পরবর্তী টাইমে গেলে 50 প্লাস স্যালারি ড্রপ করা যাবে, বাট এই কয়েক বছর আমাকে কি করতে হবে? 12,000 14,000 বা সর্বোচ্চ না হয় 20,000 টাকা। 19 বছর পড়াশোনা করার পরে আমাকে এই জিনিসটা বলতেছে আমার ফিনান্সিয়াল ম্যাটারটা এই কন্ডিশন। বুঝতে পারছেন কোন জায়গায়? তাহলে আমরা 19 বছর চেষ্টা করতেছি ফিনান্সের জন্য, আমার ছেলেকে আমার মেয়েকে আমাকে আমি মানে তৈরি করতেছি এই ফিনান্সটার জন্য, তাই না? আমি গ্র্যাজুয়েট হয়ে আমি ফিনান্স বা টাকাই তো অর্থ উপার্জন করব, রাইট কি না? ওকে, আমাদের লাইফে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে আমরা কি চাই? এই ফিনান্সটা হওয়ার পরে আমরা সুখ চাই, লাইফে হ্যাপিনেস চাই, রাইট কি না? यस, হ্যাপিনেস চাই, আমরা প্রচুর পরিমাণে হ্যাপিনেস চাই। যে আমাদের লাইফে কি দরকার? হ্যাপিনেস। কারণ অর্থনৈতিক সচ্ছলতা আসলে তো আমাদের লাইফে কি আসে? হ্যাপিনেস আসে না? আসে কি না? এখন এই হ্যাপিনেস অর্থনৈতিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা আরেকটা জিনিস হারাই ফেলি, সেটা হচ্ছে হেলথ, রাইট কি না? তাহলে আমরা কিন্তু ফিনান্সও চাই, হ্যাপিনেসও চাই, আবার ওয়েলথও চাই, এই হেলথও চাই, রাইট কি না? আবার এটা আবার ওয়েলথের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই তিনটে বিষয় আমাদের লাইফে সবচেয়ে বিগ ডিমান্ডেড, রাইট কি না? এই তিনটে বিষয় আমাদের লাইফে সবচেয়ে বিগ ডিমান্ড। আমাদের লাইফে এই তিনটে জিনিস মোস্টলি দরকার আমাদের, রাইট কি না? ওকে, তো এখন কোম্পানি বলছে যে আপনি জাস্ট আমাকে একটু ট্রাস্ট করুন। আপনি যদি আমাকে ট্রাস্ট করতে পারেন তাহলে আমি আপনার লাইফে এই তিনটে জিনিস এনে দিতে পারবো। বুঝতে পারছেন কিনা? যদি আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, ইফ ইউ ট্রাস্ট টু মি, আপনি যদি আমাকে ট্রাস্ট করতে পারেন তাহলে আমি আপনার লাইফের এই তিনটে জিনিস আমি আপনাকে এনে দিতে পারবো। এই জন্য ডিএক্সএনটাকে বলা হয় a healthy or to wealthy life, অর্থাৎ একটা সম্পদশালী জীবনের একটা গেট। এটা হচ্ছে কি? একটা সম্পদশালী জীবনের গেট, যে গেটের মাধ্যমে আপনি আপনার লাইফে হ্যাপিনেস পাবেন, ফ্রিডম পাবেন, টাকা পাবেন,
সম্পদ পাবেন, এভরিথিং পাবেন, সুখ পাবেন, দূর দিতে পারবেন, সবকিছু পাবেন। বুঝতে পারছেন? এই জন্য এটা বলছে যে একটা সুখের দরজা, একটা সুখের দরজার সাথে কম্পেয়ার করা যায়, একটা ফ্রিডম লাইফের একটা দরজা ডিএক্সএনটা। বুঝতে পারছি? এই জন্য তাদের প্রথম কথা হচ্ছে যে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। কোম্পানির প্রথম কথা হচ্ছে কি? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিএক্সএন আমাদেরকে আসলে একটা প্রাণ চাঞ্চল্যকর অথবা সুন্দর একটা জীবনের দিকে আহ্বান করতেছে। যে কোম্পানিটা সর্বপ্রথম এস্টাবলিশ হয় কত সালে বলেন তো? 1903 তে। বাট ফার্স্ট টাইম ইট লঞ্চ 1983। আমার স্যার জানেন বিষয়টা, ভিতরের কথা। 83 তে গবেষণা কিন্তু শুরু হয় এবং আফটার 10 ইয়ার্স পরে এটা প্রতিষ্ঠা করেন কে? ডক্টর লি সিও জিন। সরি, ওকে। তাহলে 10 বছর পরে এটা প্রতিষ্ঠা করেন ডক্টর লি সিও জিন। কোন দেশে? মালয়েশিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1993 সালে এই কোম্পানিটি স্টার্ট হয়, যেটা প্রতিষ্ঠা করেন ডক্টর লি সিও জিন মালয়েশিয়া। তার মানে মালয়েশিয়া বেস একটা কোম্পানি। বুঝতে পারছেন? ওকে, এই বিষয়টা ক্লিয়ার। তো উনি যে জিনিসটা নিয়ে কাজ করেন সেটা হচ্ছে যে মাশরুম। আমরা এতক্ষণ আমরা এই জিনিসটা বুঝে গেছি যে কোম্পানিটার মেইন কনসেপ্টটা হচ্ছে মাশরুম। যে মাশরুমটা দিয়ে আমরা মানুষের হেলথের দিকে মানুষকে আহ্বান করছি এবং এই মাশরুম বেস প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া পসিবিলিটি আছে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কোম্পানির মেইন বেসিক। এবং বাংলাদেশে কোম্পানিটা সর্বপ্রথম 2001 সাল থেকে লঞ্চ করে এবং বর্তমানে 2022 যেহেতু আসছে 21 বছর পর্যন্ত বাংলাদেশে এটা আছে। আমরা গত যে আমাদের সেলিব্রেশনটা হয়েছিল 18 বছর অ্যানিভার্সারি করছিলাম আমরা, অর্থাৎ ওই সময় এটা অ্যাডাল্ট হয়েছে, বর্তমানে অ্যাডাল্ট 3 বছর। তার মানে কত কোম্পানি আসছে গেছে বাংলাদেশে, কিন্তু ডিএক্সএন তারাই আছে, রাইট কিনা? এই যে কিছুদিন আগে যুবকের একটা দেখলাম, আমাদের এই সেমিনার হলটা, রাইট, এই সেমিনার হলটা এখানে এরিয়াটা খুলে ফেলছে কিছুদিন আগে, ওটা 19 বছর ছিল। ওই আমাদের এখানে যে এটা ছিল, এটা 19 বছর ছিল এখানে। এরপর এখানে পাখা ছিল, তারপর আমাদের একটা বক্স ছিল, 19 বছর পর্যন্ত সেম জিনিসে। এই স্টেজটা আসতে 23 বছর, এই স্টেজটা চেঞ্জ করা হয়নি। অর্থাৎ মানে কোম্পানিটার অফিসে ভিজিট করলে বা এখানে সবকিছু ভিজিট করলে বুঝা যায় যে আসলে কত বছর পর্যন্ত এটা এখানে আছে। ওকে, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এখন বুঝতে পারো কোম্পানিতে এভরিথিং ইজ ওকে, সবকিছু ওকে আছে, কোম্পানিটা অনেক অ্যাডাল্ট। বাংলাদেশ এবং সারা পৃথিবী জুড়ে বর্তমানে প্রায় মোর দ্যান 200 কান্ট্রি ও বেশি দেশে এটা কি বিজনেস করছে। এখন এই বিজনেস করার জন্য যখন অনেকে আমার নতুন আসে বলতে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, তো আমি তাকে যে আনসারটা দেই যে আপনাকে কি করতে হবে সেটা আমি বলতেছি। জাস্ট একটা কাজ করতে হবে, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, জাস্ট একটা কাজ করতে হবে আপনাকে। সেটা হচ্ছে কি, আপনাকে এখানে প্রথমে আপনাকে এখানে আপনার অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। কি ডেভেলপ করতে হবে? অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। কেন অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে? বিকজ হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক ভালো পজিশনে থাকি, অনেক ভালো কিছু নিয়ে কাজ করি, অনেক ভালো কিছু ভালো কিছু নিয়ে আমরা শো অফ করতেছি, বাট আমাদের ফল্ট অফ অ্যাটিটিউড, আমাদের অ্যাটিটিউড রাইট না হওয়ার কারণে, আমাদের বলার ভঙ্গি ঠিক না হওয়ার কারণে, আমাদের স্ট্র্যাটেজির মধ্যে ফল্ট থাকার কারণে ওই জিনিসটা পাবলিক প্রপারলি আর নেয় না, রাইট কি না? আপনার অ্যাটিটিউড যদি ওই যে এর আগে যিনি বলছিলেন, আপনাকে যদি উনি টুথপেস্টটা যদি ওনার অ্যাটিটিউড যদি দিয়ে যদি উনি না সরাইতে পারতো, ওনার যদি অ্যাটিটিউডটা এরকম হইতো, ভাই নেন না ভাই, নেন না, আরে ভালো কাজ করতে পারে, হয়তো ওই প্রেসিডেন্টের মতো কাজ করবে, আমি শুনছি এটা ভালো, তাহলে কি এই লোক নিত জীবনে? উনি ঠাস করে বলছে যে ভাই এটা পৃথিবীর সবচেয়ে বেস্ট একটা টুথপেস্ট। এর আগে যে একটা স্যার এটা হচ্ছে কি একটা ম্যাজিক ক্রিম, উনি কি বলছে এটা ম্যাজিক ক্রিম, আপনি নেন, নিলে দেখবেন আপনার কি কাজ, আপনার দাঁতের ব্যথা আছে দাঁতের ব্যথা চলে যাবে, আপনার মাথার ব্যথা চলে যাবে, আপনি যে কাজে ইউজ করবেন এটা সেই কাজে প্রায় 24 কাজে এটা ইউজ করা যায়। তাহলে ওনার অ্যাটিটিউড লেভেলটা দেখেন কোন পর্যায়ে। তাহলে একজন ব্যক্তি কেন ওনার প্রপোজালে উইক হবে না, বুঝতে পারছেন কি না? তাহলে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। আপনি যদি আপনার অ্যাটিটিউডটা ডেভেলপ করতে পারেন, আপনি এর উপর বিশ্বাস রেখে যদি আপনার প্রপার একটা অ্যাটিটিউড আপনি এখানে ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার দ্বারা এখানে বিজনেস করা পসিবল। এখন অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য কি দরকার? অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য প্রথমে আপনার অবশ্যই ইনফরমেশন গ্যাদার করতে হবে, কোম্পানি সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে হবে, এরপর প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে হবে, কোম্পানির যে মার্কেটিং প্ল্যান আছে সেই মার্কেটিং প্ল্যানের উপর আপনার একটা দক্ষতা থাকতে হবে, এবং অনলাইনে
আমাদের যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট যেটা আছে সেটার উপর একটা ভালো দক্ষতা থাকবে, তাহলে আপনি এখানে ইজিলি বিজনেস করতে পারবেন। আর এখানে আপনি একটা ফ্রিতে একটা আইডি পাচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র একটা জিনিস দিয়ে আপনি যদি এই জিনিসটা ডেভেলপ করতে পারেন তাহলে এখানে আপনার একটা প্রপার বিজনেস করা পসিবল। মানে হাতে করা কোনো কষ্ট কোনো কিছু নাই, জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাটিটিউডটা যদি আপনি প্রপারলি ডেভেলপ করতে পারেন, আপনাকে যদি আপনি এখানে নিবেদিত প্রাণ করে দিতে পারেন, তাহলে এখানে বিজনেস করা পসিবল, বুঝতে পারছেন? আর যদি যদি আমি বলি যে টাকা 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 লাগবে, যদি একদিন দুদিন সময় দিয়ে, ওই যে আমাদের স্যার 2 থেকে 3 বছর সময় দেন, আমাদের টিমটা এখন বলে যে 1000 দিন আপনি সময় দেন, এরপরে আপনি দেখুন আপনার রেজাল্ট কি আসে। প্রথমে 1000 দিন আপনি ইনভেস্ট করে দেন, তারপর দেখেন আপনার রেজাল্টটা কি আসে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথম আমাদের যে লিডার ছিলেন, প্রথম লিডার